আচ্ছা, এর আগের লেকচারে আমরা জটিল সংখ্যার প্রাথমিক ধারণা দিতে গিয়ে আই সম্পর্কে পরিচিত হয়েছি এবং আমাদের আয়ের সবচেয়ে সহজ যে পরিচয় আমরা আইকে বলতে পারি সেটা হচ্ছে আই হচ্ছে এমন কোনো সংখ্যা যে সংখ্যাকে স্কোয়ার করলে অর্থাৎ বর্গ করলে আমরা -1 পাব। এখন আমরা একটু দেখব যে আইকে স্কোয়ার করলে আমরা -1 পাচ্ছি, তাহলে আয়ের অন্যান্য শক্তিগুলো কি হবে, অর্থাৎ আইকে যদি আমরা স্কোয়ারের চেয়েও আরও বড় পাওয়ার করতে থাকি, অর্থাৎ আইকে আই দিয়ে গুণ করলে -1 হয়, আবার আই দিয়ে গুণ করলে কি হবে, আবার আই দিয়ে গুণ করলে কি হবে, এটা আমরা এখন দেখব। আই কিউব ইকুয়ালস টু কি হবে? আই কিউব ইকুয়ালস টু হবে আই স্কোয়ার ইন্টু আই। তার মানে আই স্কোয়ার ইন্টু আই ইকুয়ালস টু -1 ইন্টু আই। তাহলে আমরা পাচ্ছি যে আই কিউব ইকুয়ালস টু -i। আবার যদি আমরা আই টু দি পাওয়ার 4 বলি, আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে আই কিউব ইন্টু আই। এখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে সূচকের যে সাধারণ নিয়মগুলো, সেই নিয়মগুলো আমরা যেমন সাধারণ বাস্তব সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করি, আয়ের ক্ষেত্রেও আমরা সেগুলো ব্যবহার করতে পারব। তো আই কিউব ইকুয়ালস টু -i, তাহলে আই কিউবের জায়গায় লিখলাম -i ইন্টু আই, মানে হচ্ছে -i স্কোয়ার। যেহেতু আই স্কোয়ার ইকুয়ালস টু -1, তাহলে -i স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -1 অফ -1, মাইনাস অফ -1, দ্যাট ইজ +1। তাহলে আমরা পেলাম আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1। তারপর আমরা যদি আই টু দি পাওয়ার 5কে দেখি, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু আই টু দি পাওয়ার 4 ইন্টু আই। কিন্তু আই টু দি পাওয়ার 4 হচ্ছে 1 ইন্টু আই, তাহলে আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হচ্ছে আই টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু হচ্ছে আই। সেক্ষেত্রে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু আই। তার মানে আমরা যদি এখান থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, সেটা হচ্ছে আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1। তাহলে আয়ের যে কোনো পূর্ণ সংখ্যা শক্তি, আয়ের যে কোনো পূর্ণ সংখ্যা শক্তি, দ্যাট ইজ আমরা যদি লিখি উদাহরণস্বরূপ আই টু দি পাওয়ার 27 লিখলাম। হোয়াট ইজ আই টু দি পাওয়ার 27? আই টু দি পাওয়ার 27 ইকুয়ালস টু, আমরা বলতে পারবো আই টু দি পাওয়ার 27-এর কাছাকাছি 4-এর মাল্টিপল সংখ্যা হচ্ছে 24 প্লাস 3। তাহলে আমরা একে লিখতে পারছি আই টু দি পাওয়ার 24 ইন্টু আই কিউব ইকুয়ালস টু, আমরা পাচ্ছি আই টু দি পাওয়ার 24, দ্যাট ইজ আই টু দি পাওয়ার 4
হোল টু দি পাওয়ার 6 ইন্টু আই কিউব। তাহলে আই টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1 হওয়ার কারণে আমরা এটা পাচ্ছি আই কিউব। তাহলে দেখা যাচ্ছে যে আয়ের 4-এর চেয়ে বেশি যে কোনো পাওয়ারকে আমরা আয়ের 4-এর চেয়ে কম যে কোনো পাওয়ারে রূপান্তরিত করতে পারি। আর আমরা জানি আই টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু আই, আই টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু আই, আই টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু -1, আর আই টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু -i। তাহলে ফাইনালি আমরা আই টু দি পাওয়ার 27 ইকুয়ালস টু পেলাম -i। তো আয়ের শক্তির এই বিষয়টুকু সম্পর্কে আমরা আপাতত জানলাম, পরবর্তীতে আমরা এই নিয়ে আরও আলোচনা করব।